হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সেশনটি শুরু করছি, যেখানে 28 নম্বর যে সেশন আমাদের যে মক টেস্ট চলছিল তার আর একটি পর্ব। ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশন এতে বলছে হ্যারি হেস, জে.টি. উইলসন, জে মার্গান না লা পিঁচো। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জে.টি. উইলসন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে, ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এই তত্ত্বটি প্রবক্তা হলেন? অপশন এতে বলছে এলসি কিং, বি ডেভিস, সি হচ্ছে সিভিজিক নাকি হ্যাক। সঠিক অ্যান্সার হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস। ল্যান্ডস্কেপস ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস স্টেজ, এটি হচ্ছে উইলিয়াম মরিস ডেভিসের বক্তব্য বা তত্ত্ব। 3 নম্বর কোয়েশ্চেনটি রয়েছে, এইডির সমস্থিতি মতবাদ কোন নীতির উপর প্রতিষ্ঠিত? অপশনতে বলছে ঘনত্বের পার্থক্য, প্রতিপূরণ তত্ত্ব নাকি ভাসমানতার তত্ত্ব না মহিসঞ্চরণ তত্ত্ব। এইডির যে সমস্থিত মতবাদ সেটি হচ্ছে ভাসমানতার তত্ত্ব। অপশন গ অর্থাৎ সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, যে নিচের কোন জোড়াটি সঠিক নয়? পেনিপ্লেন হচ্ছে যেটা উইলিয়াম মরিস ডেভিসের সাথে যুক্ত, প্যানপ্লেন যেটি সেটা হচ্ছে ক্রিকমের সাথে যুক্ত, অ্যান্ড রাম্প এবং প্রাইমারাফ এগুলি প্যাঙ্কের সাথে যুক্ত, তাহলে পেডিপ্লেন এটা হ্যাকের সাথে যুক্ত নয়, অর্থাৎ অপশন ডি ইজ দি বা ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকস্ট্রুন্ড মতবাদটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? বাজাদার উৎপত্তি, লোয়েস সমভূমির উৎপত্তি, পলল ব্যঞ্জনীর উৎপত্তি না সার্কের উৎপত্তি। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাকস্ট্রুন্ড যেটি সেটা হচ্ছে সার্কের উৎপত্তি। অপশন ঘ ইজ দি কারেক্ট অ্যান্সার। বিশ্বের গভীরতম রিফ্ট ভ্যালি কোনটি? মৃত্যু উপত্যকা, জর্ডান ভ্যালি, নর্মদা নাকি মৃতের সাগর। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেড সি, মৃত সাগর, বিশ্বের গভীরতম রিফ্ট ভ্যালি। পিজি যেটা পিজি এবং এসজি এই তরঙ্গের উদ্ভাবক হলেন? অপশন হচ্ছে কনরাড, বি জেফ্রিজ, সি হচ্ছে রবার্ট ম্যালেট এবং ডি হচ্ছে গুটেনবার্গ। সঠিক অ্যান্সার হয়ে যাবে জেফ্রিজ। তারপরে হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, স্পেনের এব্রো যে নদী সেই দ্বীপটি হলো ধনুক আকৃতি, পাখির পায়ের মতো, তীক্ষ্ণাগ্র নাকি লতি জাতীয় যেটা হচ্ছে লোবেট। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। 9 নম্বর, একনত ও ভাঁজযুক্ত শিলাস্তরের কিরূপ নদী নকশা দেখা যায়? এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার জাফরি রূপী। নদীগ্রাস মূলত দেখা যায় কোন পর্যায়ে? যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে নাকি বার্ধক্য পর্যায়ে নাকি এগুলির কোনোটি নয়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস নদীগ্রাস মূলত ঘটে থাকে যৌবন পর্যায়ে, ইউথ স্টেজ। প্রপাতকূপ মূলত দেখা যায় কোথায়? অপশনতে বলছে নদী খাতে, বি হচ্ছে জলপ্রপাতের মস্তক ভাগে, সি হচ্ছে দেখে নেব যেখানে রয়েছে আচ্ছা এটার স্ক্যান করার সময় বাকি অপশনগুলি কেটে গেছে, বাকি অপশনগুলি বলে দিই। ফার্স্ট অপশন হচ্ছে নদী খাতে, সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে জলপ্রপাতের মস্তক ভাগে, এবং তৃতীয় অপশনটা হচ্ছে জলপ্রপাতের পাদদেশে, এবং চতুর্থ অপশন যেটা ছিল সেটা হচ্ছে কাস্ট অঞ্চলে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এটার প্রপাতকূপ মূলত দেখা যায় যেটা সেটা হচ্ছে জলপ্রপাতের পাদদেশ। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেবো ফ্রেন্ডস।
পরে হচ্ছে 12 নম্বর প্রশ্ন, যেটা বাজাদা দেখা যায়। অপশন এতে বলছে পেডিমেন্ট ও প্লায়ের মাঝে, প্লায়া ও হামাদার মাঝে, পেডিমেন্ট ও হামাদার মাঝে, নাকি এগুলি কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাজাদা দেখা যায় পেডিমেন্ট ও প্লায়ার মাঝে। নিজের কোন জোড়াটি সঠিক নয়। হুমবোল্ট কসমস থিওরির সাথে যুক্ত, একদম ঠিক রয়েছে। টমেলির হচ্ছে অ্যালমাগাস্ট, রিটারের হচ্ছে এইডু কুডে, র্যাট জেলের দ্য রিপাবলিক নয়, দ্য রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা। মানবীয় যে ভূগোল, সেটা ভূগোলে কম্পেজ শব্দটি প্রথম ব্যবহার করেন র্যাটজেল, হারবার্টসন, ম্যাকিন্ডার, নাকি হুইটেলসি। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হুইটেলসি। ফাদার অফ জিওগ্রাফি বলা হয় থাকে কাকে। আচ্ছা, ফাদার অফ জিওগ্রাফির কথা বলছে। অপশনতে বলছে হেরোডোটাস, হ্যাক্কাটিয়াস, হোমার, নাকি রিটার। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হ্যাক্কাটিয়াস। টলেমি কোন দেশের ভূগোলবিদ। গ্রিক, আমেরিকা, ফ্রান্স, নাকি রোম। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে রোম। এ বুক অফ রুটস অ্যান্ড রিলমস এর লেখক হলেন ইবন হেকেল। আচ্ছা, এটাই সঠিক অ্যান্সার, ইবন হেকেল। এ বুক অফ রুটস অ্যান্ড রিলমস। ভূমিকম্প কথাটির উল্লেখ রয়েছে কোথায়। ঋগ্বেদ, পুরাণ, রামায়ণ, না মহাভারত। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পুরাণে রয়েছে। স্ট্র্যাবোর লেখা হিস্ট্রিক্যাল মেমোরির বইটি কয়টি খণ্ডে বিভক্ত। অপশন এ হচ্ছে 17, বি হচ্ছে 35, সি হচ্ছে 49টি এবং ডি হচ্ছে 43টি। সঠিক অ্যান্সার হয়ে যাবে 43। নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম। লাল, সবুজ, হলুদ, নাকি নীল। সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল। পশ্চিমা বায়ুর উত্তর গোলার্ধে প্রবাহিত হয় কোন দিক থেকে কোন দিকে। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে। পশ্চিমা বায়ুটা প্রবাহিত হয় উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, যেখানে কোপেন বিশ্বের জলবায়ুকে কটি ভাগে বিভক্ত করেছে। 5টি। নেক্সট, নিচের কোন দেশটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত নয়। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ তে বলছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নাকি বার্মা। মৌসুমী জলবায়ুর অন্তর্গত নয় এখানে জানতে চেয়েছে ইন্দোনেশিয়া। বাকি আমাদের পার্শ্ববর্তী যেগুলি রয়েছে বাংলাদেশ, তারপর হচ্ছে মায়ানমার, বার্মা এবং শ্রীলঙ্কা, এগুলি সব মৌসুমী জলবায়ুর অন্তর্গত। সিএসবি নিচের কোন জলবায়ুকে নির্দেশ করে, যেটা অপশন তো হচ্ছে ভূমধ্যসাগরীয়, বি হচ্ছে মৌসুমী, সি হচ্ছে তুন্দ্রা, আর ডি হচ্ছে মরু। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূমধ্যসাগরীয়। বাণিজ্য বায়ু প্রবাহিত হয় নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, নাকি সুমেরু বৃত্তের নিকট। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নিরক্ষরেখার নিকট হচ্ছে বাণিজ্যিক যে বায়ু বা বাণিজ্য বায়ু সেটি প্রবাহিত হয়ে থাকে। শক্তি পিরামিডের আকৃতি সর্বদা কেমন হয়। উল্টানো, ঊর্ধ্বমুখী, উভয়ই, নাকি কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ঊর্ধ্বমুখী। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ইকোসিস্টেমের প্রকৃতি কীরকম। মুক্ত ইউনিট, বদ্ধ ইউনিট, মুক্ত বা বদ্ধ উভয়ই হতে পারে যা নির্ভর করে বায়োমাসের উপস্থিতির ওপর, নাকি মুক্ত বা বদ্ধ উভয়ই হতে পারে যা নির্ভর করে সম্প্রদায়ের উপস্থিতির ওপর। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হচ্ছে একটি মুক্ত প্রণালী। পুকুর হলো বাস্তুতন্ত্রের উদাহরণ। পুকুর হচ্ছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন প্রথম যিনি। পি অ্যাডাম, চার্লস এন্টন হ্যানসন, নাকি লিন্ডম্যান। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে চার্লস এলটন ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন। ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটি, সেটি জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন, ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সেটা হচ্ছে ডিব্রু সাইখর, আসামে অবস্থিত যেটি। আচ্ছা, সিমলাপাল হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, নন্দাদেবী উত্তরাখণ্ড, এবং যেটা ডিব্রুগড় সাইখই যেটা হচ্ছে আসামে মোট 60টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তার মধ্যে ডিব্রু সাইখোয়া যেটি সেটি হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন জি রোসন, জি এলটন, পি ওডাম নাকি হ্যাকেল? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে জি রোসেন প্রথম ব্যবহার করেন বায়োডাইভার্সিটি কথাটি, জি রোসেন। সোলাঞ্চাক মাটির প্রকৃতি কীরকম? আম্লিক, লবণাক্ত নাকি চুন জাতীয় না ক্ষারকীয়? সোলাঞ্চাক হচ্ছে লবণাক্ত বা মরু অঞ্চলের যে মৃত্তিকা। অনুস্রবণের ফলে গঠিত হয়ে থাকে পেডোক্যাল মাটি, লিথোসল মাটি, পেডাল ফার মাটি নাকি এগুলি কোনোটি নয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পেডাল ফার মাটি। অনুস্রবণের ফলে গঠিত মাটি হচ্ছে পেডাল ফার মাটি। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার ম্যাপ, এটার কর্মসূচি অন্তর্ভুক্ত হলো অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ব্লু বুক নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অন্তর্ভুক্ত যেটা, সেটা হচ্ছে জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। 31 থেকে যেটা হচ্ছে 1 লক্ষ অ্যাটমসফিয়ারিটিক চাপে জল আবদ্ধ থাকার পদ্ধতিটি যেটা নাম, সেটা হচ্ছে অ্যাসেনশন। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। বাকু কিসের জন্য প্রসিদ্ধ? বাকু হচ্ছে অপশন হতে হচ্ছে কয়লা উত্তোলন, বি হচ্ছে লৌহ আকরিক উত্তোলন, সি হচ্ছে তৈল উত্তোলন। এগুলির কোনোটা না, অবশ্যই তৈল উত্তোলন বা তৈলক্ষেত্র। নরম কাঠের বনভূমি মূলত দেখা যায় কোথায়? সেটা হচ্ছে সরলবর্গীয় যে বনভূমি। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ধান উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম? বর্তমানে ধান উৎপাদন চীন প্রথম স্থান অধিকার করে। গ ইজ দি কারেক্ট অ্যান্সার, খ অর্থাৎ অপশন বি। ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার আগে নাম ছিল গ্যাট, এটি প্রতিষ্ঠিত হয়েছিল ও ডাব্লিউটিও হিসাবে, যে সুইজারল্যান্ডের জেনেভাতে যার হেডকোয়ার্টার রয়েছে, সেটা হচ্ছে 1995 সালের 1 জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্বের প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ, রিকার্ডো, হ্যাক্সচার, অলিন নাকি ওয়েবার? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অ্যাডাম স্মিথ, চূড়ান্ত ব্যয় পার্থক্য তত্ত্বের প্রবক্তা। ভন থুনন তার মডেলটিকে প্রতিষ্ঠা করার জন্য কোন শহরটিকে উদাহরণ হিসেবে ধরেন? সেটা হচ্ছে জার্মানির রস্টক, জার্মানির বার্লিন, ডেনমার্কের কোপেনহেগেন নাকি ইউক্রেনের কিয়েভ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জার্মানির রস্টক। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। বোকারো ইস্পাত কারখানাটি কোন দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল? বোকারো যেটা, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন এতে বলছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স নাকি সোভিয়েত ইউনিয়ন? বোকারো যেটা রয়েছে ঝাড়খণ্ডের বোকারোতে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সোভিয়েত ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় তৈরি হয়েছিল। আমাদের দুর্গাপুরে যেটা রয়েছে ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়েছিল। এছাড়াও রাউরকেল্লা সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে বোকারো যেটা সোভিয়েত ইউনিয়ন, এবং জামশেদপুরটা হচ্ছে জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল। ভারতবর্ষের কোন রাজ্য সর্বাধিক কয়লা উত্তোলন হয়ে থাকে? সর্বাধিক কয়লা উত্তোলন হয়ে থাকে যে রাজ্য, সেটি হয়ে যাবে ঝাড়খণ্ড। সর্বাধিক কয়লা উৎপাদন হয় ঝাড়খণ্ড। নেক্সট, কর্কট ক্রান্তিরেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? এক্ষেত্রে হয়ে যাবে মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। এগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। হায়দ্রাবাদ শহরটি রয়েছে মুসি নদীর তীরে। এবং অ্যানিকাট ড্যাম কোন নদীর উপর নির্মিত? অ্যানিকাট ড্যাম অপশন এতে হচ্ছে গন্ডক, বিতে এতে হচ্ছে মহানদী, সিতে কোশি, এবং 4 নম্বর অপশনে রয়েছে যেটা গোদাবরী। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে গোদাবরী। আর এই গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম বা বৃহত্তম নদী। অ্যানিকাট ড্যাম রয়েছে। ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী হচ্ছে যারা? অপশনতে হচ্ছে নেগ্রিডো, নার্ডিক, দ্রাবিড় নাকি মঙ্গোলীয়?
এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রাচীন, মানে একেবারেই প্রাচীন যারা, তারা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীভুক্ত যারা, তারা হচ্ছে সুপ্রাচীন। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ চীন এবং ভারতে বসবাস করে? বিশ্বের মোট জনসংখ্যার 1/3, অর্থাৎ সেই অনুযায়ী উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 36%, প্রায় 36%। বর্তমানে এটা হয়তো কিছুটা আরও বৃদ্ধি পেয়ে গেছে। বর্তমানে জনসংখ্যা নিরিখে ভারতের জনসংখ্যা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি রয়েছে, প্রায় 142 কোটিরও বেশি। আচ্ছা, বিশ্বের প্রথম দেশটি জনবহুল দেশের মধ্যে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? অপশন এতে বলছে চীন, বিতে হচ্ছে বাংলাদেশ, সি পাকিস্তান, ডি হচ্ছে নাইজেরিয়া। কোশ্চেনটা ছিল বিশ্বের প্রথম 10টি জনবহুল দেশের মধ্যে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার, গ্রোথ রেট সব থেকে বেশি? সঠিক অ্যান্সার হচ্ছে নাইজেরিয়া। অ্যান এসে অফ প্রিন্সিপাল অফ পপুলেশন, এই বইটির লেখককে? অপশন এতে বলছে কার্ল মার্কস, রবার্ট ম্যালথাস, অ্যাডাম স্মিথ নাকি রাভেনস্টাইন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে রবার্ট ম্যালথাস। এলিমেন্টস অফ কার্টোগ্রাফি, এই বইটি কার লেখা? স্টিয়ার, রবিনসন, জেকে জিফ নাকি গিলমর? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে রবিনসনের লেখা হচ্ছে এলিমেন্টস অফ কার্টোগ্রাফি। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বা দ্রাঘিমারেখাগুলি দেখানো হয়ে থাকে বৃত্তাকারভাবে নাকি উলম্ব সরলরেখা, না অনুভূমিক সরলরেখা নাকি বক্রাকার? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশনগুলি, এই দ্রাঘিমারেখাগুলি দেখানো হয় সিলিন্ড্রিক্যাল প্রজেকশন অফ, সেটা সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এগুলি অনুভূমিক সরলরেখা বরাবর দেখানো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক? স্পট যেটা হচ্ছে ফ্রান্স, গুজ হচ্ছে রাশিয়া নাকি ল্যান্ডসেট ভারত এবং নোয়া হচ্ছে ইউরোপ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা কোনটা সঠিক, নিচের কোন জোড়াটি সঠিক? সেক্ষেত্রে হয়ে যাবে স্পট হচ্ছে ফ্রান্স। আন্তর্জাতিক মানচিত্র শিটের সংখ্যা কতগুলি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, অর্থাৎ 2222টি আন্তর্জাতিক মানচিত্র শিটের সংখ্যা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নিচের কোনটি নাতিশীতোষ্ণ তৃণভূমি নয়? পম্পাস, ভেল্ড, পার্কল্যান্ড নাকি পেইরি? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস, সেটা হচ্ছে যে পার্কল্যান্ড, এটি নাতিশীতোষ্ণ তৃণভূমি নয়। বাকি যেগুলি পাম্পাস রয়েছে, ভেল্ট রয়েছে, পেইরি রয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলিতে পাম্পাস, পেইরি এবং ভেল্ট রয়েছে। ব্রাজিলের স্থানান্তরিত কৃষি কী নামে পরিচিত? ঝুম, কনকু, কেইনজিন নাকি রোকা? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, এটাকে রোকা বলা হয় ব্রাজিলের ঝুম চাষকে, স্থানান্তর কৃষিকে, শিফটিং কাল্টিভেশনকে ব্রাজিলে রোকা বলা হয়। সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞান? ইজি ব্রোভেন, বার্জেরন নাকি ফিন্ডিসেন নাকি জে বার্কনেস? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইজি ব্রোডেন, ইনি হলেন সম্মিলিত সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তা। ভূমিভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে যে নদী উৎপন্ন হয় তাকে কি বলা হয়? বিপরা নদী, অধ্যারোপ নদী, পূর্ববর্তী নদী নাকি পুনর্ভবা নদী? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পুনর্ভবা নদী, অর্থাৎ ভূমিভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে উৎপন্ন হয় পুনর্ভবা নদী। অল্টো কিউমুলাস মেঘের গড় উচ্চতা কত? যেটা হচ্ছে গ্রেটার দ্যান 2 কিলোমিটার। তারপর হচ্ছে 2 থেকে 6 কিমি, 4 থেকে 8 কিমি নাকি গ্রেটার দ্যান যেটা রয়েছে 13 কিলোমিটার। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2 থেকে 6 কিমি। এটা হচ্ছে অল্টো কিউমুলাস মেঘের গড় উচ্চতা। নিচের কোনটি সঠিক জোড়া? মিস্ট্রাল হচ্ছে রোন উপত্যকা, টাকু হচ্ছে সাহারা, ব্রিক ফিল্ডার হচ্ছে ইউরোপ, চিনুক রাইন। কোনটি সঠিক জোড়া? সঠিক জোড়া যেটা, সেটা হচ্ছে অপশন এ, মিস্ট্রাল হচ্ছে রোন উপত্যকা। নিচের কোনটি পূর্ববাহিনী নদী নয়? অপশন এতে বলছে সবরমতী, বি হচ্ছে সুবর্ণরেখা, ডি হচ্ছে মহানদী নাকি কাবেরী? পূর্ববাহিনী নদী হচ্ছে মহানদী রয়েছে, আচ্ছা কাবেরী রয়েছে, সবরমতী রয়েছে, তাহলে কোনটি নয়? সেক্ষেত্রে সবরমতী নয়, আচ্ছা সুবর্ণরেখা পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে পড়ে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সবরমতী। কাংড়া ভ্যালি অবস্থিত কোন ড্যাশ ও ড্যাশ পর্বতশ্রেণীর মধ্যে? অপশন হচ্ছে ধোলাধার ও নাগডিব্বা,
বিধ হচ্ছে ধোলাধর ও পীরপাঞ্জাল, শীত হচ্ছে ধোলাধার ও শিবালিক এবং উচ্চ হিমালয় পীরপাঞ্জাল। সঠিক অ্যান্সার হচ্ছে ধোলাধার ও শিবালিকের মধ্যবর্তী পর্বত শ্রেণী হচ্ছে কাংড়া ভ্যালি। পুনে থেকে মাছলিপট্টনম জাতীয় সড়ক পথ নিচের কোনটি? অপশন এতে বলছে NH8, NH9, NH4, NH2। সঠিক অ্যান্সার হয়ে যাবে পুনে থেকে মাছলিপট্টনম। আচ্ছা, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে NH9। কৃষ্ণা নদী নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়নি? আচ্ছা, কৃষ্ণা নদী কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়নি? কৃষ্ণা নদী মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই তিনটে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, কেরালার ওপর দিয়ে প্রবাহিত হয়নি। 1901 সালে ভারতের একমাত্র মহানগর ছিল মুম্বাই, চেন্নাই, কলকাতা না দিল্লি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে কলকাতা। 1901 সালে ভারতের একমাত্র মহানগর ছিল কলকাতা। নিচের কোনটি গুজরাটের মেগা সিটি নয়? ভাদোদরা, রাজকোট, গান্ধীনগর, আহমেদাবাদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে গান্ধীনগর, এটি মেগা সিটি নয়। বিশ্বের তৃতীয় এবং চতুর্থ জনবহুল দেশ দুটি যথাক্রমে? তৃতীয় এবং চতুর্থ জনবহুল দেশ, প্রথম যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে ভারত, দ্বিতীয় হচ্ছে চায়না। তৃতীয় জনবহুল দেশ যদি বলা হয় তাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং চতুর্থ হচ্ছে ইন্দোনেশিয়া, অর্থাৎ অপশন ঘ ইজ দি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত 2001 থেকে 2011 সালের মধ্যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? সেই সময় লিঙ্গানুপাত যেটা বৃদ্ধি পেয়েছিল 7%, 5%, 13% নাকি 1%? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 13%। এখন যেটা রয়েছে প্রায় 17% গ্রোথ রেট 2011 থেকে 2021 সালের যে তথ্য অনুযায়ী। বুগের অভিকর্ষজ অসঙ্গতি কোন পর্বতের সমীক্ষায় দেখা যায়? অপশন এ তো হচ্ছে হিমালয়, বি হচ্ছে আল্পস, সি হচ্ছে আন্দিজ, ডি হচ্ছে রাকি। সঠিক অ্যান্সার হচ্ছে বুগের যে অভিকর্ষজ অসঙ্গতি সেটি হচ্ছে আন্দিজ পর্বত। মহিখাত অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি কি প্রকার? ঋণাত্মক, ধনাত্মক, পূর্ণ নাকি ধনাত্মক এবং ঋণাত্মক বোধ? সঠিক অ্যান্সার হয়ে যায় এটি হচ্ছে ধনাত্মক। মহিখাত অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি ধনাত্মক প্রকৃতির হয়ে থাকে। একটি বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ হচ্ছে ফকল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান, মাদাগাস্কার? সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি বৃত্তচাপীয় দ্বীপমালার উদাহরণ হচ্ছে জাপান। হিস্টোরি অফ ওশেন বেসিন এটি কার লেখা? এইডি, হ্যারি হ্যাস, উইলসন নাকি পেঁচো? সঠিক অ্যান্সারটি দেখে নেব ফ্রেন্ডস, এটি হচ্ছে হ্যারি হ্যাস। এটি হচ্ছে হিস্টোরি অফ ওশেন বেসিন, এই বইটির লেখক হলেন হ্যারি হ্যাস। অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি নামকরণ করেন গুটেনবার্গ, কার্নাড, এইরি নাকি জে ব্যারেল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাস্থেনোস্ফিয়ার, এই স্তরটি নামকরণ করেন জে ব্যারেল। 20 নম্বর কোয়েশ্চেন, যদিও এই সেটের এটা প্রায় 75 নম্বর কোয়েশ্চেন চলছে। ক্রোয়েশিয়া পার্টি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে উত্তর আমেরিকা, বি হচ্ছে মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কোশিয়া। এই পার্টি কোথায় অবস্থিত? স্কোশিয়া পার্টি অবস্থিত দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকাতে। ষষ্ঠ খাতের সূত্র যেটি, ষষ্ঠ খাতের সূত্র প্রবক্তা হলেন ডেভিস, গিলবার্ট, পাওয়েল নাকি থর্নব্যারি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে গিলবার্ট। ষষ্ঠ খাতের সূত্র হচ্ছে গিলবার্ট। রাস্তে মাতানে শব্দটি প্রথম ব্যবহার করেন জে.ভি. কার্পেন্টিয়ার, সাসা, গিলবার্ট নাকি অ্যালান উইড? সঠিক অ্যান্সারটি এক্ষেত্রে হয়ে যাবে সেটা হচ্ছে সাসার। তিনিই রাস্তে মাতানে শব্দটি প্রথম ব্যবহার করেন। নেক্সট কোয়েশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে এসসি জনসংখ্যা সব থেকে বেশি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মিজোরাম নাকি নাগাল্যান্ড? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে অবভিয়াসলি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি। যদি বলা হয় সব থেকে বেশি মুসলিম কোন রাজ্যে রয়েছে সেটাও হয়ে যাবে উত্তরপ্রদেশ। যদি বলা হয় থেকে এসসি কোন রাজ্যে বেশি রয়েছে সেটাও জনসংখ্যা নিরিখে বেশি রয়েছে উত্তরপ্রদেশ। এবং সব থেকে বেশি পপুলেশন উত্তরপ্রদেশ রয়েছে। জনঘনত্বের দিক থেকে যদি বলা হয় সেক্ষেত্রে বিহার হচ্ছে ফার্স্ট। জনঘনত্বেও সব থেকে কম রয়েছে অরুণাচল প্রদেশ। জনসংখ্যা সব থেকে বেশি যদি বলা হয় থাকে সেটা উত্তরপ্রদেশ। জনসংখ্যা সব থেকে কম রয়েছে সেটা হচ্ছে সিকিম। সব থেকে আয়তনে বৃহত্তম রাজ্য যদি বলা হয় রাজস্থান। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া।
পশ্চিমবঙ্গ হচ্ছে জনঘনত্বের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম রাজ্য। হার্টবার্ন সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার সাথে? ল্যাটেরাইজেশন, অ্যালকানাইজেশন, পডজোলাইজেশন নাকি ক্যালসিফিকেশন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হার্টবার্ন সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, সেটি হচ্ছে ফ্রেন্ডস পডজোলাইজেশন বা পডজোলাইজেশন। কলোয়েড শব্দটি প্রচলন করেন ডকুচেভ, টমাস গ্রাহাম, সিবিটিজেভ নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সারটি এক্ষেত্রে দেখে নেব, সেটা হচ্ছে কলোয়েড শব্দটি প্রচলন করেন টমাস গ্রাহাম। অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিস্টোসিল মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে? নাতিশীতোষ্ণ, শুষ্ক নাকি হ্রদ, জলাভূমি না পার্বত্য অঞ্চলে? সঠিক অ্যান্সার হচ্ছে হিস্টোসোল মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে, সেটি হচ্ছে পার্বত্য অঞ্চলে। হিস্টোসোল মৃত্তিকার পিএইচ এটা আবিষ্কার করেন যে পিএইচ রয়েছে, অর্থাৎ পিএইচের যদি নিরপেক্ষ মান বলা হয় তাকে নিউট্রাল, সেটা হচ্ছে 7 এবং 7-এর নিচে হলে যেটা অ্যাসিড এবং 7-এর বেশি হলে ক্ষারকীয়। সেই নামকরণ কোন অপশনেতে বলছে? মৃত্তিকার ক্ষেত্রে এই নাম আবিষ্কার করেছে মৃত্তিকার পিএইচ, এটা আবিষ্কার করেন ডকুচেভ, রবিনসন নাকি সোরেনসন নাকি মিলনে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস সোরেনসন। অপশন গ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, যেটা হচ্ছে জ্ঞান নমন যন্ত্রটি, নমন যন্ত্রটি বা জ্ঞানম যন্ত্রটি আবিষ্কার করেন টালেমি, অ্যানক্সিমিন্ডার নাকি হিপারকাস, এরাটোস্থেনিস? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 28। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যানক্সিমিন্ডার, অর্থাৎ খ। লেভেনসরাম এই ধারণাটির প্রবক্তাকে লেভেনসরাম এই ধারণাটির প্রবক্তা হলেন হেইটনার, টেইলার, রেটজেল নাকি হাম্বোল্ট? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রেটজেল। কত সালে হাম্বোল্ট এবং রিটারের সাক্ষাৎ হয়েছিল? 1809, 1805, 1807 নাকি 1811? সঠিক অ্যান্সার যেটা দেখে নেব সেটি হচ্ছে 1807 সালে। জিওগ্রাফি লাইজ অফ দি বেসিস অফ হিস্ট্রি এর প্রবক্তা হলেন রেটজেল, কান্ট। আচ্ছা, বাকি অপশনগুলি নেই এখানে। সঠিক অ্যান্সারটা যেটা সেটা হচ্ছে কান্ট, যেটা ছিল জিওগ্রাফি লাইজ অফ দ্য বেসিস অফ হিস্ট্রি, এই বক্তব্যটি হলেন কান্ট। নেক্সট কোয়েশ্চেন, হাডসনের ব্যতিক্রমী ও ভাবলেখী চিন্তাধারার তীব্র সমালোচনা করেন কে? স্যাম্পল, স্কিফা, হাম্বোল্ট নাকি স্ট্রাবো? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে স্কিফা। গাগন কোন দেশের জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম? বাংলাদেশ, ভারত, চীন নাকি রাশিয়া? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভারতের। গাগন হচ্ছে ভারতের একটি জিপিএস সিস্টেম। কোন অভিক্ষেপ দ্বারা সম্পূর্ণ পৃথিবী প্রকাশ করা যায়? বোনস, মলয়েড, কানিক্যাল নাকি সাইনোসোইডাল? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মলয়েড। কোন অভিক্ষেপ দ্বারা সম্পূর্ণ পৃথিবী প্রকাশ করা হয় তাকে হচ্ছে মলয়েড। প্রিন্সিপাল অফ জিওলজি এই বইটির লেখক হলেন হার্টন ডেভিস, চার্লস লায়েল নাকি প্লে ফেয়ার? সঠিক অ্যান্সারটি হচ্ছে চার্লস লায়েল। কার্টোস্যাট 1 নামে কোন স্যাটেলাইট পরিচিত? IRS-P6, IRS-P5, IRS-IC নাকি IRS-IB? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে IRS-P5। ল্যান্ডসেট 1 এই স্যাটেলাইটের আসল নাম কি? অপশন তো হচ্ছে ERTS, CRTS, IPS, SRTS। সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ERTS। পলিক্লাইম্যাক্স ধারণাটির প্রবক্তাকে? ট্যান্সলে, ক্লিমেন্ট নাকি হ্যাগল, অডাম? এক্ষেত্রে সঠিক আনসার যেটা সেটা হচ্ছে ট্যান্সলে। এ প্যাভিং স্টোন ধারণাটির প্রবক্তা হলেন হ্যারি হ্যাস,
ম্যাকিনজিও পার্কার, উইলসন নাকি পিচো? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ম্যাকিনজিও পার্কার। নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? ভিসুভিয়াস, স্ট্রমলি, লিপারি, পিলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভিসুভিয়াস। ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায় লোপলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, ব্যাথোলিথ? ভাঁজযুক্ত অঞ্চলে দেখা যায় যেটা সেটা হচ্ছে ফ্যাকোলিথ। সাভানা চক্র এর প্রবক্তা হলেন থমাস ও পাগ, ডেভিস, মরিস ওয়া, লিচি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে থমাস ও পাগ। নেক্সট, মুস্তকমুখী ক্ষয় দেখা যায় নদীতে, হিমবাহ, বায়ুর কার্যে নাকি কাস্ট অঞ্চলে? সঠিক অ্যান্সার হচ্ছে নদীতে মস্তকমুখী ক্ষয় দেখা যায়। নিচের কোন বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে সামুদ্রিক শক্তির প্রভাব বেশি থাকে? বৃত্তচাপীয়, কাসপেট, খাড়ির বদ্বীপ, পাখির পায়ের ন্যায় বদ্বীপ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাসপেট। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতা হলো 777.24 মিটার, 1020 মিটার, 986 মিটার নাকি 1008 মিটার? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে 986 মিটার। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল। নরওয়েতে সার্ক কী নামে পরিচিত? CWM, কারি, কার, বাটন? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে বাটন। নরওয়েতে সার্ক যেটা সেটা বাটন নামে পরিচিত। নেক্সট, কাস্ট বাতায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যালট, সুইনারটন, গার্ডনার, ডেভিস? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ম্যালট। গ্রিন ডেটা বুক প্রথম প্রকাশ করেন কোন দেশের বিজ্ঞানীরা? জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে, ইউক্রেন? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইউক্রেন। উচ্চ জনঘনত্ব দেখা যায় নিচের কোন অংশে? পশ্চিম ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া নাকি পূর্ব ইউরোপ? সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়া। মাল্টিপল নিউক্লাই থিওরির প্রবক্তা হলেন উলম্যান, হুইট, বার্জেস, ভন থুনেন? সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে উলম্যানের হচ্ছে মাল্টিপল নিউক্লাই থিওরি। বিশ্বের প্রধান মৎস্য ক্ষেত্রগুলি অবস্থিত 30 থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, 20 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, 25 থেকে 50 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে নাকি এগুলির কোনোটি নয়? সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে 30 থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে। জজিলা পাস রয়েছে সিকিম। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নাথুলা পাস যেটা সেটা রয়েছে সিকিম। জজিলা হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে। এলডি স্ট্যাম্প ভারতকে কয়টি অঞ্চলে বিভক্ত করে? 9টি, 11টি, 14টি নাকি 60টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 11টি। এলডি স্ট্যাম্প ভারতকে 11টি অঞ্চলে বিভক্ত করেছেন। চ্যাম্পিয়ন ভারতের বনভূমিকে কয়টি ভাগে ভাগ করেছেন? 120টি, 112টি, 116টি, 110টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 116টি। এই সেশনের আজকে লাস্ট কোয়েশ্চেন। তার আগে বলবো, যদি এই কোয়েশ্চেনগুলি আপনাদের খুব ভালো লাগে বা এগুলি যদি আপনাদের উপকার লাগে মনে হয় এই সময়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কোনো অ্যান্সারে যদি ভুল অ্যান্সার দিয়ে থাকে, সেটা আপনাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন, অনেক বেশি পড়াশোনা করুন, নিজের সফলতার জন্য লড়াই চালিয়ে যান। তো লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখে নেব। নিচের কোন খালটি রাজস্থানে অবস্থিত? আগ্রা, চাম্বল, সিরহান্দ নাকি জুই? সঠিক অ্যান্সার হয়ে যাবে চাম্বল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার একটি সেশনে খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনারা অবশ্যই ক্লাসগুলি লাইক করবেন, আমার বন্ধুবান্ধব বা অ্যাসপিরেন্টদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর অনেক বেশি বেশি ভালো থাকুন। আবারও একটি পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে।